বিদ্রোহী রসুলের আদর্শের ক্ষেত্রে বিদ্রোহীর আর এক নাম বেঈমান। এখনো বুঝেন নাই, আর বুঝার চিন্তাই নেই। দোনোজনেই কিন্তু নামাজ পড়ে না, একজন আগ্রহী আর একজন বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে সে আগ্রহী না বিদ্রোহী। যদি তার কথায় প্রমাণ হয় আমি আগ্রহী তো মুমিন, যদি তার কথায় প্রমাণ হয় সে বিদ্রোহী তো বেঈমান। আরো সুন্দর খোলাভাবে বলি, একজনে নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলে জুতার বাড়ি। ব্যবধান আছে না নেই? একজনে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না, আর একজনে নবীর আদর্শের দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। একজনে কোরআনের আইনের না তাকে গালি দেওয়া যাবে না, আর একজনে আল্লাহর কোরআনের বর্ণিত রাজনীতি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না। কতটা ব্যবধান! একজন মুমিন আর একজন বেঈমান, দোনোজনেরই দাড়ি নেই, দোনোজনই নামাজ পড়ে না, একজন মুমিন আর একজন বেঈমান। কত কঠিন কথা! তো যাও সুন্নতে আহমদ কো জাপা মোহাম্মদ কে বুয়দ নিসবতুরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। অতএব যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না, আগে বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। একজনে নামাজ পড়ে না, গালি দেয়া যাবে না, বুঝতে হবে আগ্রহী না বিদ্রোহী। আগ্রহী হলে তাকে গালি দেওয়া যাবে না, সে মুমিন। বিদ্রোহী যদি হয় সে বেঈমান। এখান থেকে শিখার কিছু আছে? কি আছে? একটা লোক নামাজ পড়ে না, রে গালি। একটা লোক দাড়ি রাখে না, তারে গালি। খবরদার, যে দাড়ি রাখে না তাকে গালি দেয়া যাবে না, দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেয়া যাবে না। আসেন এবার আয়াতের মধ্যে ঢুকি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তরজমা করেছি, আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেন আমি রাসূল আপনাকে রহমত করে পাঠাইলাম। এভাবে আল্লাহ না বলে বললেন হে নবী হে রাসূলকে পাঠাই। এরপরে বলেন হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। প্রথম আওয়াজ নীতিবাচক, এরপরের আওয়াজ ইতিবাচক। হে রাসূল আপনাকে জমিনে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি রহমত করে। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বুঝাইলেন রহমতের নবী ভিন্ন কিছু না, পুরাটাই রহমতের দ্বারা ভরপুর। অনেকে এখানে তর্জমা করে উভয় জগতের জন্য নবী রহমত। আমি তর্জমা করছি না, জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। আসলে তো জগৎ এই দুইটাই না, অনেক জগৎ। রুহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের একটা আলাদা, দুনিয়ার একটা জগৎ আলাদা, আলমে বরজখ কবর জগৎ আলাদা, হাসরের ময়দানের এক জগৎ আলাদা।
জান্নাত ও জাহান্নামের ভেতরের জগৎ।